অনেকে কিন্তু মনে করেন বিমানের সর্বনিম্ন টিকিটের দাম 8 থেকে 10,000 টাকা, যার কারণে অনেকের বিমানে চড়ার যে স্বপ্নটা আছে সেটা পূরণ হয় না। বাট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনি শুধুমাত্র 3,000 টাকা বা এর থেকে কম দামে টিকিট পারচেস করে আপনার যে বিমানে চড়ার স্বপ্নটা আছে সেটাকে পূরণ করতে পারেন খুব সহজে। কি বিশ্বাস হচ্ছে না? চলেন আপনাকে একটি এক্সাম্পল দিই। ধরেন আপনি যে বিমানে ভ্রমণ করছেন সেই বিমানের টিকিটটা কাটছেন আপনি 3,000 টাকা দিয়ে, বাট ওই সেম বিমানের টিকিটটাই আপনার সাথে যে যাত্রী আছে সে কাটছে 8,000 টাকা বা এর থেকে বেশি দাম দিয়ে। তার জন্য কিন্তু আপনাকে একটি ছোট্ট একটি ট্রিক্স ফলো করতে হবে। চলুন ফোনের স্ক্রিন গিয়ে সেই ট্রিক্সটি দেখাই। তার আগে আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং লাইক দিস ভিডিও আর কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দিবেন এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। সো চলুন স্ক্রিনে চলে যাই। সরাসরি চলে যাব আমাদের প্লে স্টোর অ্যাপে এবং সার্চে টাচ করে আমরা লিখবো হলো গোজায়ান। আমি এখন লিখে দিচ্ছি। লেখার পর সার্চে টাচ করে দিব, তাহলে দেখতে পারবেন আপনাদের সামনে গোজায়ানের অ্যাপটি চলে আসবে। এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন টাচ করব। আর হ্যাঁ, আপনারা যদি ফোন দিয়ে না কেটে কম্পিউটারের টিকিটটি কাটতে চান তাহলে লিখবেন হলো www.gozayan.com। লিখলেই কিন্তু আপনাদের সামনে গোজায়ানের যে ইন্টারফেসটা আছে সেটা চলে আসবে আপনাদের ডেস্কটপে। তারপরেও আমার ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা চাইলে কিন্তু সেই লিঙ্কে টাচ করে ফোনেও কিন্তু টিকিটটা কাটতে পারবেন। তারপরেও স্মার্টফোনের ক্ষেত্রে আপনারা অ্যাপটা ডাউনলোড করলে এটা সুবিধা হয় আর কি। এখান থেকে আমি ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে টাচ করছি। তারপর এখান থেকে আমাদের জিমেল অ্যাড্রেস এবং আমাদের ফোন নাম্বার, তারপর একটি পাসওয়ার্ড দিতে হবে। এখান থেকে আমাদের মন মতো পাসওয়ার্ডটা দিতে পারবো। এখানে আমি দিয়ে দিচ্ছি। এই যে আমি ফার্স্ট অফ অল আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিব। এরপর নিচে টাচ করে আপনি যে কান্ট্রির সেই কান্ট্রি কোডটি এখানে সিলেক্ট করে দিবেন। এখানে টাচ করলে কিন্তু যে কান্ট্রিতে থাকছেন আপনি বা থাকেন সেই কান্ট্রির কোডটি এখানে সিলেক্ট করে দিবেন। আমি বাংলাদেশ অলরেডি সিলেক্ট করা আছে, তার জন্য ব্যাকে চলে যাচ্ছি। চলে আসার পর এখান থেকে আমার যে ফোন নাম্বারটি আছে সেটি এখানে দিয়ে দেবো। আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর নিচে টাচ করে আমার মন মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিব। আপনারা আপনাদের মন মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তার আগে খেয়াল রাখবেন পাসওয়ার্ডটা যেন 8 ডিজিটের হয় এবং একটু কঠিন হয়, সেদিকে একটু খেয়াল রাখবেন। আমি এখন লিখে দিচ্ছি। ইমেল, ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পর দিতে পারবেন টিক চিহ্ন যেগুলো আছে সবগুলো কিন্তু সবুজ হয়ে গিয়েছে বা গ্রিন হয়ে গিয়েছে। এখান থেকে টিক মার্কে টাচ করে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে টাচ করব। এরপর আমার ইমেল অ্যাড্রেসে একটি ভেরিফিকেশন কোড গিয়েছে, সেই কোডটি আমরা এখানে বসিয়ে দিব। অটো কোড ফিল এখানে টাচ করব। তাহলে দেখতে পারবেন অটো কিন্তু কোডটি বসে যাবে। এখান থেকে ভেরিফাই টাচ করব। এরপর একটু আগে আমরা যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়েছি সেটা এখানে আবার দিয়ে দিব, দিয়ে আমরা লগ ইন করে নিব। লগ ইনে টাচ করছি। তাহলে দিতে পারবেন গোজায়ানে কিন্তু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ হয়ে গিয়েছে। পাসওয়ার্ডটা যদি আপনারা গুগলে সেভ করতে চান তাহলে সেভে টাচ করবেন। এরপর এখান থেকে আপনারা কি বুক করতে চাচ্ছেন, ফ্লাইট টিকিট নাকি হোটেল নাকি ট্যুর নাকি ভিসা, এখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন। আমি ফ্লাইট টিকিট সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখানে দেখতে পারবেন অন ওয়ে, রানওয়ে, মাল্টি সিটি, এখান থেকে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন যেটা আপনারা চান। এখানে কিন্তু আমার অলরেডি অন ওয়ে দেওয়া আছে এবং ঢাকা টু কক্সবাজার ডিফল্ট ভাবে দেওয়া আছে। এখান থেকে আমাদের টাচ করতে হবে হলো এই যে এখানে। টাচ করার পরে আপনি যেখানে যেতে চান সেটা এখানে সিলেক্ট করে নেবেন। এখানে কক্সবাজার দেওয়া আছে এবং সৈয়দপুর দেওয়া আছে, সিলেট দেওয়া আছে, লন্ডন দেওয়া আছে, নিউ ইয়র্ক দেওয়া আছে। এখান থেকে আপনারা যেখানে যেতে চান সেটা সিলেক্ট করে দিবেন। আমি কক্সবাজারে দিয়ে দিচ্ছি এবং টুতে আমাদের গন্তব্যটা সিলেক্ট করে নিব। আমি কক্সবাজার বা সিলেট সিলেক্ট করে নিচ্ছি। এরপর হলো ডেট এখানে টাচ করব। টাচ করার পর এখানে কিন্তু মূল ট্রিক্সটা ভিউয়ার্স, এখান থেকে কিন্তু আপনারা যদি 14 তারিখ বা 13 তারিখ টিকিট কাটেন তাহলে কিন্তু আপনাদের যে টিকিটের প্রাইসটা আছে সেটা কিন্তু অনেক বেশি পেমেন্ট করতে হবে। এখানে চেষ্টা করবেন সর্বোচ্চ 1 মাস আগে টিকিটটা পারচেস করা, তাহলে কিন্তু আপনাদের টিকিটের যে প্রাইসটা আছে সেটা কিন্তু খুবই কমে এখান থেকে পাবেন। এখান থেকে যদি আমি টাচ করি 13 তারিখ বা 14 তারিখে তাহলে কিন্তু আমার টিকিটের যে প্রাইসটা আছে তাতে কিন্তু অনেক কম প্রাইসে, আমি যদি 1 মাস আগে টিকিটটা কাটি তাহলে কিন্তু অনেক কমে আমি টিকিটের প্রাইসটা পেয়ে যাব। আমি এখানে টাচ করছি হলো এখন আছে হলো মার্চ মাস, আমি এপ্রিল মাসের মাঝখানে বা লাস্টে চলে যাচ্ছি। আমি 23 তারিখ বা 22 তারিখ সিলেক্ট করে দিচ্ছি এবং ডানে টাচ করে দিচ্ছি, সার্চে টাচ করে দিচ্ছি। তাহলে কিন্তু ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে 4,347 টাকা টিকিটের যে প্রাইসটা আছে সেটা। এখান থেকে কিন্তু আপনারা 3,000 টাকার মধ্যেও পেয়ে যাবেন একটু সার্চ করলে, আর একটু সময় নিয়ে কাটলে কিন্তু আরো আপনারা কমে পেয়ে যাবেন। আমি যদি ব্যাগে চলে যাই এবং সার্চে টাচ করে যদি আমি এখানে বরিশাল লিখে দিই তাহলে দেখতে পারবেন, এবং আবার ডেটটা যদি সেম 22 তারিখে দিয়ে দিই, সার্চে টাচ করি
এই যে এখানে দেখুন চলে কিন্তু আসছে 3747 টাকা। মানে এখান থেকে আপনারা যত আগে টিকিটটা কাটবেন তত কমই কিন্তু পারচেস করতে পারবেন। প্লেনের টিকিটের দামটাই এরকমই, আপনি যত কাছাকাছি ডেটে কাটবেন ততই কিন্তু আপনার পারচেস করতে হবে বেশি টাকা দিয়ে। আর যদি আপনার একদম 1 মাস বা 1.5 মাস আগে কাটেন তাহলে কিন্তু আপনি খুব কম প্রাইসে পারচেস করতে পারবেন। সো এইভাবে কিন্তু আপনারা ভিউয়ার্স এই ট্রিক্সটি ফলো করার মাধ্যমে 10,000 টাকা যে টিকিটটা আছে সেটা পারচেস করতে পারেন মাত্র 3,000 টাকা দিয়ে। কিন্তু তার জন্য আপনাকে 10 দিন বা 15 দিন আগে থেকে কিন্তু মাস্ট বি টিকিটটা কাটতে হবে। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং টিপ এবং ট্রিপ সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই টাচ করে দিন, তাহলে আমাদের আপলোড কিন্তু ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফিজ।